বন্ধুরা, পাশাপাশি পুকুরে দুই রকম পানি। একটা হচ্ছে শেওলা জাতি পানি, আরেকটি হচ্ছে একদম পরিষ্কার পানি। অর্থাৎ এই পুকুর দুইটা কিন্তু একটা ছিল। আমি যদি আপনাকে দেখাই, আমাদের ঐতিহ্যবাহী 50 বছর আগের পুকুর একটা পুকুরে ছিল, কিন্তু যখন দাদা মারা যাওয়াতে নাতিরা যখন ভাগ করে নিয়েছে সম্পদ, তখন কিন্তু তারা দুই ভাই এভাবে ভাগ করে নিয়েছে। এইভাবে একটা পাহাড় বানছে। আবার এই পাড়ে দিয়ে আপনার পেঁপে চারা লাগাইছে, এত সুন্দর ভালো ফলন আসছে পেঁপেতে, মানে আপনাদেরকে কী বলবো, অসাধারণ লাগছে। যেমন এটা হচ্ছে বড় জনের বাড়ি সহ পুকুর, আর এটা হচ্ছে ছোট জনের শুধু পুকুর, তার ভাগে বাড়ি পড়ে নাই, কারণ সে অন্য দিক দিয়ে জায়গা একটু বেশি নিয়েছে, যার কারণে বাড়ি সে নিতে পারে না। তো এই পুকুরে পেঁপে চারা লাগানোর যে একটা উপকারিতা পেলাম, নতুন মাটি দিয়ে এত সুন্দর পেঁপে হয়। দেখুন ফলন অলরেডি আশা ধরেছে, কত সুন্দর ফলন, এবং প্রত্যেকটা গাছ এরকম। এখানে 20টা চারা আছে, আর 20টা চারাতে এত ভালো ফলন আসছে, মানে বলাই যায় না। তো এই পুকুরে আসলে লাল শেওলা হয়ে গেছে, কারণটা হচ্ছে এই পুকুরের এক পাশে দিয়ে গোসলের পানি পড়ে, আর বিভিন্ন এটা হয় আপনার টিউবওয়েলের পানি পড়াতে আপনি আয়রন বেড়ে যাওয়াতে শেওলাগুলো হয়ে যায়। কিন্তু এটা কিন্তু আসলে বেশি শেওলাযুক্ত পুকুর ভালো না, কারণ এটা মাছের জন্য খুবই ক্ষতিকারক। আর এই পুকুরটার পানি হচ্ছে একদম সচ্ছল। তো এটা আমাদের ঐতিহ্যবাহী পুকুর এবং পুরনো পুকুর। এই হচ্ছে আমাদের বাড়ি বিটা, আর এই টোটাল হচ্ছে আমাদের সম্পদ। এখানে প্রায় 20 বিঘা জায়গা আছে বাড়ির আশপাশে, আর দুই সাইডে ইন্ডাস্ট্রিয়াল। ওই পাশে একটা ইফাত গ্রুপ, আর ওই পাশটা হচ্ছে স্কাইলার, আর ওই পাশটা হচ্ছে স্টিল মার্ক। তো এই হচ্ছে আমাদের এলাকা। এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর থানা।